সিলমারি হেডকোয়ার্টার পর্যন্ত তিস্তা নদীর উপর 1490 মিটার টিসি গার্ডার সেতু নির্মাণ 6 কিলোমিটার নদী শাসন এবং ব্রিজের উভয় পাশে 80 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য সৌদি আরব ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 730 কোটি টাকা বরাদ্দ হয়, যাহা একনেকে পাশ হয়েছে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের 25শে জানুয়ারি গাইবান্ধার স্টেডিয়াম মাঠে তিনি এই তিস্তা ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। মাননীয় স্পিকার, সে আজ থেকে 3.5 বছর আগের কথা। এই তিস্তা ব্রিজের আজ পর্যন্ত টেন্ডার আহ্বান করা হয়নি। আমার জিজ্ঞাসা, আমার নির্বাচনী এলাকার মানুষের জিজ্ঞাসা, এই ব্রিজ আদৌ হবে কি হবে না? মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। বিরোধী দল উস্কে দিচ্ছে ব্রিজ ওখানে হবে না। কাজেই আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ব্যাপারে হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনাকে অনেক বেশি সময় দেওয়া হয়েছিল, 12 মিনিট। আপনি দয়া করে 2 মিনিটে শেষ করুন। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকার 40% মানুষ এখনো বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। যে 60% মানুষের মধ্যে বিদ্যুৎ সংযোগ আছে, মাননীয় স্পিকার, ঘন ঘন লোডশেডিং এ মানুষের যেন বিশ্বাস উঠেছে। মানুষের থেকে মুক্তি চায়, পরিত্রাণ পেতে চায়। কেন অবস্থা হলো? প্রতিদিন আমাকে টেলিফোন করে মানুষ জানাচ্ছে। আমি এ ব্যাপারে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আমি শুভ দৃষ্টি কামনা করছি যে লোডশেডিং কমে দিতে হবে এবং আমার এলাকায় বিদ্যুতের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। সারা বাংলাদেশের যদি 80% মানুষ বিদ্যুৎ সেবা পেয়ে থাকে, আমার এলাকার এখনো 60% মানুষ বিদ্যুৎ সুবিধা পেয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার 50% রাস্তা এখনো কাঁচা। শুধু তাই নয়, পুল কালভার্টের যথেষ্ট অভাব। আজও এই উন্নয়নের যুগে আমার নির্বাচনী এলাকার মানুষ বাসের সাঁকো দিয়ে চলাচল করছে। এটা আমাদের লজ্জা, মাননীয় স্পিকার। তাই স্থানীয় সরকার মন্ত্রীর আমি শুভ দৃষ্টি কামনা করছি যে আমার এলাকায় পুল কালভার্ট নির্মাণ করার জন্য এবং আমার এলাকার ওই কাঁচা রাস্তাগুলোকে পাকা করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, গতকাল একটা সংবাদ পেয়েছি আমি। সেই সংবাদটা হলো যে আমার নির্বাচনী এলাকার শ্রীপুর ইউনিয়নের বাবুবাজার থেকে কামারজানি পর্যন্ত এই 1.5 কিলোমিটার এলাকায় ব্যাপকভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে নদীর দূরত্ব মাত্র 150 কিলোমিটার, কোথাও 1 মিনিটে শেষ করুন। 1 মিনিটে শেষ কোথাও করুন। 150 ফিট, কোথাও 200 ফিট। এই 200 ফিট ভাঙলে আমাদের বন্যা নিয়ন্ত্রণ মানে আমাদের বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি এ ব্যাপারে আপনার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের শুভ দৃষ্টি কামনা করছি। দ্রুত গতিতে এখানে টাকা বরাদ্দ দিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ করার জন্য। পরিশেষে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা আরতি টানছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার তেজস্বী বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মৌলভীবাজার 2 এলাকা থেকে